আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে নুডলস আর আলু দিয়ে খুবই মজাদার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। ঘরোয়া উপকরণে খুবই মজাদার আর খুবই সহজ একটা রেসিপি। বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করার জন্য কিন্তু ঝটপটভাবে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ করা আলু। এরপর এই আলুগুলিকে আমি একটা চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, অথবা আপনারা চাইলে আলুগুলি গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। সবগুলো আলু গ্রেট করা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এই চালের গুঁড়াটা বাইন্ডিংয়ের কাজ করবে। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য মথে নিব। এরপর কিছুটা ডো হাতে নিয়ে আমি ফিঙ্গার শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই স্ন্যাক্সগুলিকে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেরই তৈরি করতে পারেন। সবগুলি পটেটো ফিঙ্গার তৈরি করা হয়ে গেলে এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিব। আমি এখানে একটা ম্যাগি নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার একটা বেলুনি দিয়ে এই নুডলসগুলিকে আমি গুঁড়ো করে নিব। নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলার প্যাকেটটা আছে সেটাকে আমি আলাদা করে নিব, আর গুঁড়ো করা নুডলসগুলিকে আমি একটা প্লেটে ঢেলে নিব। গুঁড়ো করা এই নুডলসগুলি দিয়ে স্ন্যাক্সগুলিকে কোট করব। নুডলসের সঙ্গে যে মশলার প্যাকেটটা ছিল সেটা আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা আর মশলাগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। পানিটা অল্প অল্প করে মিশালে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিকঠাকভাবে থাকবে। আমার এই ব্যাটারটা এখন তৈরি করা হয়ে গেছে। আপনারা দেখে বুঝে গেছেন এটার কনসিস্টেন্সিটা ঠিক কিরকম রয়েছে। এইবার আমি একটা করে পটেটো ফিঙ্গার নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এই ব্যাটার থেকে আমি পটেটো ফিঙ্গারটাকে তুলে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে, যেন বাড়তি ব্যাটারটা ঝরে পড়ে যায়। পটেটো ফিঙ্গারটাকে আমি সরাসরি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা নুডলসের মধ্যে। এরপর নুডলস দিয়ে এই পটেটো ফিঙ্গারটাকে খুব ভালোভাবে চারপাশ থেকে কোট করতে হবে। একটু সময় নিয়ে চেপে চেপে ভালো করে কোট করতে হবে, তা না হলে তেলে দেওয়ার পর নুডলসগুলি ছড়িয়ে যাবে। সবগুলো পটেটো ফিঙ্গার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে আমি পটেটো ফিঙ্গারগুলি দিয়ে দিচ্ছি। একই সঙ্গে বেশ অনেকগুলো করে কিন্তু ভেজে নেওয়া যাবে। চুলার হিটটাকে মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে এই স্ন্যাক্সগুলিকে ভেজে নিতে হবে। এক পাশ থেকে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। ভাজতে খুব একটা সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগতে পারে। স্ন্যাক্সগুলি এখন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিব। দেখেই তো নিলেন কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল পটেটো ফিঙ্গার। উপর থেকে ক্রিস্পি হওয়ার কারণে বিকেলের চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে। লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।
যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।